দুটি কড়াকড়ি আইন এবারে ভোট দিতে মানতে হবে আপনাকে, নতুবা ভোট কেন্দ্র থেকে আপনাকে বের করে দেবে। ভোট দেওয়ার আগে দুধাপে যাচাই হবে আপনার, পাস করলে তবেই মিলবে ভোটদানের সুযোগ। আপনার ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও করা হচ্ছে এবারে নির্বাচন কমিশন। আর আজকে মূলত থাকবে নির্বাচন কমিশনের তরফ থেকে এই দুটি নতুন নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনি না চেয়ে থাকেন যে ভোট কেন্দ্র থেকে আপনাকে বের করে দিক, তাহলে জানা মূলত আপনার অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। 23শে এপ্রিল হতে চলেছে প্রথম দফা নির্বাচন 152টি কেন্দ্রে। মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ মোট 12টি জেলায় হতে চলেছে এই নির্বাচন। আর এবারে নির্বাচন কমিশনের তরফ থেকে দুটি নতুন নির্দেশিকা কড়াকড়ি ভাবে জারি করা হয়েছে। দুটি নতুন নির্দেশিকা যেটা ভোট দিতে যাওয়ার আগে আপনাকে জানতেই হবে, নতুবা আগামী দিনে সমস্যায় পড়বেন। এক, ডকুমেন্টারি, যেমন আপনাকে ভোটের দিন ভিআইসি অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ বা ভোটার কার্ড অথবা 11টি কাগজপত্রের মধ্যে কোনো একটি পরিচয়পত্র প্রমাণ রাখতে হবে। এবারে ওই প্রমাণপত্র দেখার জন্য বা আপনি যে অরিজিনাল বৈধ ভোটার সেটি দেখার জন্য ভোট দেওয়ার আগে দুধাপে আপনার পরিচয়পত্র যাচাই করা হবে। আর ওই দুধাপে আপনি পাস করলেই তবে ভোটদানের সুযোগ পাবেন। বলা হচ্ছে যে নির্বাচনের দিন ভোট কক্ষে সঠিক ভোটার প্রবেশ করছেন কিনা বা বৈধ ভোটার প্রবেশ করছে কিনা এবার থেকে ওটা চেকিং হবে দুটি ধাপে। দু দফায় পাস করলে তবেই এক ব্যক্তি ভোট দেওয়ার সুযোগ পাবে। রাজ্যের ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেক বুথে ভোটাররা ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করার নিয়ম, দেখুন প্রত্যেকবার ভোট দেওয়ার সময় পরিচয়পত্র যাচাই করার নিয়মটা কিন্তু আগে থেকেই আছে। তবে এবারে সেই নিয়মে কিন্তু আরো কড়াকড়ি হচ্ছে। বলা হচ্ছে যে প্রত্যেক ভোটারের পরিচয় দু ধাপে যাচাই করতে হবে। প্রথম ধাপে যাচাই করবেন কর্মরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারপরের ধাপে যাচাই করবেন বুথ স্তরের আধিকারিক বা বিএলওরা। অর্থাৎ আপনি যে ভোট দিতে যাবেন, ভোট দিতে যাবার সময় ভোট কেন্দ্রে ঢোকার মুখে আপনার পরিচয়পত্রের তা দেখবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা যাচাই করবে। তারা যদি বুঝতে পারে যে আপনি বৈধ ভোটার, তাহলে আপনাকে দ্বিতীয় ধাপে পাঠাবে। আর তারা যদি গন্ডগোল বুঝতে পারে, তাহলে কিন্তু প্রথম ধাপ থেকেই আপনাকে ফেরত যেতে হবে। এবারে দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে পাস করলে দ্বিতীয় ধাপে বিএলওরা যাচাই করবে। বিএলওদের যাচাই যদি আপনি পাস করে যান, তারপরে আপনি ভোটদানের সুযোগ পাবেন। এরপর কোন কোন কাগজগুলো আপনার যাচাই করবে, কমিশন জানিয়েছেন ভোট দিতে যাওয়া কোনো ব্যক্তির সঙ্গে কমিশনের নির্ধারিত পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটি মূল কপি অবশ্যই নিয়ে যেতে হবে। অর্থাৎ ভোটার ইনফরমেশন যে বিএলওরা যে স্লিপটা দিচ্ছে আপনাকে, ওই স্লিপটা আপনি সাথে নিয়ে যাবেন অরিজিনাল। সাথে যদি ভোটার কার্ড থাকে, ভোটার কার্ডটা অরিজিনাল নিয়ে যাবেন। সাথে যে 11টি কাগজপত্রের মধ্যে কোনো একটি কাগজপত্র বলা হয়েছে, যেমন জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট বা এই ধরনের পাসপোর্ট, এই ধরনের যে কাগজ সাথে নিয়ে যাবেন সেটা কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। কোন রকম জেরক্স বা ফটো নিয়ে গেলে চলবে না। কেন্দ্রীয় বাহিনীরা যদি ওই অরিজিনাল কপি দেখে আপনাকে পাস করিয়ে দেয়, তাহলে আপনি বিএলওদের কাছে যেতে পারবেন। বলা হচ্ছে যে দ্বিতীয় ধাপে তার পরিচয় যাচাই করবেন সেই ভোট কেন্দ্রে তৈরি ভোটার সহায়তা বুথ বা বিএলও সঠিক ভোটারই ভোট দিতে এসেছে কিনা তা নিশ্চিত করবে। অর্থাৎ আপনি যে ভোটার, আপনার কাছে যে ভিআইসি কাগজপত্রগুলো রয়েছে, ওই কাগজপত্র দেখে বিএলওদের কাছে যে ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টের সঙ্গে একটি মিলিয়ে নেবে, মিলিয়ে নিয়ে মার্ক করে দেবে আপনি ওই ব্যক্তি কিনা এটা দেখবে। আর বিএলওদের কাছে আপনি পাস করলেই তবে আপনি আপনার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। এবারে এই যে দুটি নিয়ম হচ্ছে, এই দুটি নিয়মটি সঠিকভাবে পালন হচ্ছে কিনা সেদিকেও নজরদারি চালাবে আবারও একদল আধিকারিক। এবং ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রেতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে নিশ্চিত কিন্তু আগে থাকতেই করতে হবে, তারপরেই ভোট সম্পূর্ণ হবে। শুধু যে প্রথম দফা নির্বাচনে এই নিয়ম তা নয়, প্রথম দফা দ্বিতীয় দফা উভয় দফা নির্বাচনে এই নিয়ম লাগু হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত নির্বাচন কমিশনের দুটি নতুন নিয়ম। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।